হ্যান্ডকাফ খোল, তাড়াতাড়ি খোল। এই ইউনিফর্ম দেশকে রক্ষা করার জন্য দেওয়া হয়, কিন্তু তুই সবকিছু বিক্রি করে দিয়েছিস। আর দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের আমি ছাড়বো না। পিয়া, এই খবরটা শুনেছো? কি হয়েছে? খবরে বলছে আমাদের বিজয় নাকি অদৃশ্য হয়ে গেছে। কি বাজে কথা বলছো? আরে বিজয় জেল থেকে পালিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে বিজয়ের ঘটনাটি আবার নতুন দিকে মোড় নিয়েছে। বিজয় জেল থেকে পালিয়ে গেছে এবং পুলিশের নাকা চেকিং চলছে গোটা শহর জুড়ে। পুরো শহরে নাকাবন্দি করে দাও, বুঝলে? ওকে সব জায়গায় খোঁজো। এই দাঁড়া, চেক করো। থামাও। আরে তাহলে সব জায়গায় খোঁজো। কিছু তো নেই স্যার। বিজয় জেল থেকে পালিয়েছে আর পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। হ্যালো TV9। চলো চলো, তাড়াতাড়ি চলো। আজ প্রথমবার বিজয় মিডিয়ার সামনে আসতে চলেছে। ওনার বক্তব্য ওনাকে এইসবের মধ্যে ভাসানো হয়েছে। ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, ইন্সপেক্টর হব। বড় হয়ে আমি পুলিশ হতে চাই। নিজের পরিশ্রমে একজন সৎ পুলিশ অফিসার হলাম, কিন্তু আমার ডিপার্টমেন্টই আমাকে বিশ্বাসঘাতকের স্ট্যাম্প মেরে দিল। নিজের সবকিছু আমি এর জন্যই ত্যাগ করেছিলাম, কিন্তু তার পরিবর্তে আমি কি পেলাম? আমার উপর মিথ্যে কেস করা হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। সৎ থাকার জন্য এত বড় শাস্তি? বিদেশে আমার প্রপার্টি রয়েছে, এইসব মিথ্যে কেস বানানো হয়েছে। আমার বাড়ি সার্চ করা হয়েছে আর সেখানে মিথ্যে পেপারস দেখিয়ে কেস চাজিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। তোমরা জানতে চাও আমি জেল থেকে কেন পালিয়েছি? কারণ ওই ডিআইজি আমার এনকাউন্টার করতে চেয়েছিল, তাই আমাকে পালাতে হয়েছে ওখান থেকে। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে আমার কোনো কানেকশনস নেই। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে হাত মিলিয়ে ওই ডিআইজি আর ওই এসিপি মিথ্যে কেস বানিয়ে আমাকে ওতে ফাঁসিয়েছে। ইউনিফর্ম পরার সময় শপথ করেছিলাম যে আমি দেশের সেবা করব। প্রাণ হারানোরও ভয় পাইনি আমি, সৎভাবে নিজের কর্তব্য করে গেছি। আমাদের গোটা সিস্টেম করাপ্ট হয়ে গেছে। ওরা আমার ইউনিফর্ম আমার থেকে কেড়ে নিয়েছে। প্রতিবার গ্যাংস্টারদের মৃত্যুর মুখে নিয়ে গেছি, কোনোদিনও আমি ভুল পথে হাঁটিনি, কিন্তু এবার হাঁটব। এবার আমি গ্যাংস্টার হব। আমাকে এই পথে হাঁটতে বাধ্য করা হয়েছে। নিজের লোক যখন পিঠে ছুরি মারে তখন প্রলয় হয়। এবার সবাই দেখবে বিজয়ের আর এক রূপ। এবার ঝড় আসবে, আর এখন শুধু খালিদ নয়, ওর গোটা সাম্রাজ্যকে ধুয়ে মুছে শেষ করে দেবে। আর শুধু তাই নয়, খালিদের সাথে থাকা ডিআইজি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পটনায়ক এবং সেই সমস্ত অফিসার যারা আমার এই অবস্থা করেছে, একটাকেও ছাড়বো না। আজ থেকে আমার নাম বিজয় ভাই। এবার সবার দিন ঘনিয়ে আসবে। আমরা এই তথ্য পেয়েছি বিজয় প্রতিশোধ নেওয়ার জন্য হিংসার পথ বেছে নিয়েছে। দেখা যাক এরপর উনি কি করেন। আমাদের ব্যাপারে সবকিছু জানে ও।
পুলিশ কখন কি করতে পারে ও সবটা জানে। একবার ভাবো ও যদি গ্যাংস্টার হয়ে যায়। পুলিশ ফোর্সের জন্য সব থেকে বড় বিপদ এটা। জনতার চোখে কোনো হিরোর থেকে কম নাই ও। দেশের প্রত্যেকটা নাগরিকের সমর্থন পাবে ও। লিখে নাও। জানো তো ওর নেটওয়ার্ক কতটা স্ট্রং যে কোনো ইনফরমেশন ও যখন তখন এক তুড়িতে বার করে নিতে পারে। আমি তো এতটাই শিওর যে ও নিজের জন্য একটা বড় টিম তৈরি করে নিয়েছে। আর এত বড় টিমের সাথে আমরা টক্কর এখন কি করে নেব? আমাদের পক্ষে এখন এটাই উচিত হবে যে ওকে যেখানে দেখবে সেখানেই গুলি মেরে দাও। হ্যালো ভাই কথা বলবে। কার ভাই? বিজয় ভাই। কি রে কাকা, তোকে নাকি আমি থ্রেট দিয়েছি? তুই আমায় 5 কোটি টাকা দিয়েছিস? মাফ করো ভাই, খালেদ ভয় দেখিয়েছিল তাই বলেছি। দেখ কাকা, যে মিথ্যেটা তুই বলেছিস সেটা সত্যি করবার সময় চলে এসেছে, তাই চুপচাপ 5 কোটি পাঠিয়ে দে। আচ্ছা এক কাজ কর, তুই আমার ফার্স্ট কাস্টমার, তোকে একটু ডিসকাউন্ট তো দিতেই পারি। 4 কোটি পাঠিয়ে দে। পারবো না। দাম বাড়াবো নাকি বল? টাকাটা তাড়াতাড়ি পাঠা। আজ প্রকাশ্য দিবালোকে বিজয় খালিদের সহযোগীদের হত্যা করেছে। এই 5 লাখ অ্যাডভান্স, বাকিটা কাজ হয়ে যাওয়ার পর। কিন্তু ও যেন কোনোভাবে বেঁচে না যায়। যদি ও বেঁচে যায় তাহলে তুই বাঁচবি না। বিশ্বাস রাখুন, আপনার কাজ হয়ে যাবে। বেরো। ঠিক আছে। ভাই, বিজয় ভাই এখানে সবাইকে উড়িয়ে দিয়েছে। তুমিও আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। হ্যাঁ, কেমন আছেন স্যার? ভাই তুমি পুলিশ কেন বললে? আরে পুরনো অভ্যাস, বাদ দে চল। এই নাকা বসিয়ে কিচ্ছু হবে না, অন্য কিছু ভাবো। যাও। তুমি ভেতরে এলে কি করে? এমনিতে আমি তোমায় পছন্দ করি না, কিন্তু সেদিন তুমি আমার মেয়েকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দিয়েছো, তারপরেই মত পাল্টালাম। তোমার সাথে যা হয়েছে তা ঠিক না ভুল তা জানি না, কিন্তু তুমি যা করছো ঠিক করছো। সেদিন আমি থানায় গিয়ে যা কিছু বলেছি তার জন্য ক্ষমা করে দিও। যাও প্রিয়ার সাথে দেখা করো, ও তোমার জন্যই হয়তো অপেক্ষা করছে। তা কোথায় আপনার মেয়ে? আমার চাকরির জন্য আমি ওর ভালোবাসা অস্বীকার করতাম। ওর মনে অনেক কষ্ট দিয়েছি, ওকে কাঁদিয়েওছি, কিন্তু আর নয়, অনেক হয়েছে। আজ আমার মনের কথা আমি তোমায় বলতে চাই। আই লাভ ইউ। আমাকে আপন করবে? প্রিয়া মা, আমি কিন্তু এখনো রাজি হইনি। মা, আর কিছু বলবে? তুমি ওকে বিয়ে করার কথা বলবে আর আমি চুপচাপ দেখবো? যাই হয়ে যাক না কেন, আমি এই বিয়েতে রাজি নই। যাও, এবার চলে যাও। মা, এরকম প্লিজ বলবেন না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। কাউকে ভালোবেসে আমি যে ভুলটা করেছি, আমার মেয়েকে আমি সেই ভুল করতে দেব না। তুমিও হয়তো ওকে ব্যবহার করবে আর তারপর ছেড়ে দেবে। আমি তোমাকে মোটেও বিশ্বাস করি না। অবিশ্বাস সম্পর্ক নষ্ট করে দেয়। এটা অবিশ্বাস নয়, এটা সত্যি। কিছু যদি গন্ডগোল হয় তাতে তোমার কি যাবে আসবে? ওরই তো জীবনটা নষ্ট হয়ে যাবে। বেরিয়ে যাও। দেখুন, আমার একটা ভুলের জন্য আমি আমার চাকরি হারিয়েছি, কিন্তু আমি ওকে হারাতে পারবো না।
আমার 2 মাসের ছুটি চাই। বিজয় খুব রেগে আছে, আমাদেরই না গুলি করে দেয়। তাহলে ডিউটি কে করবে? পুলিশ ফোর্সে তো আরো লোক চলে আসবে স্যার, কিন্তু আমাদের পরিবারের দেখাশোনা কে করবে? হাই, হাই। আজ তোমার বার্থডে তাই না? হ্যাপি বার্থডে। জন্মদিনে এইভাবে শুভেচ্ছা আমাকে এর আগে কেউ জানায়নি। কেন, কি হয়েছে? একটু ভালোবেসে বলো না, তুমি না কোনো কাজের নও। তোমার কথার মধ্যে না কোনো মিষ্টতাই নেই। হ্যাঁ? হাসি পাচ্ছে খুব। ঘুমোনি এখনো? ঘুম আসছে না? কেন? জানি না, একাকিত্ব তাড়িয়ে বেড়াচ্ছে। তাই নাকি? তাহলে আমি চলে আসি তোমার কাছে। এই চল চল, এসব কি হচ্ছে? চল। আরে আমি কি করেছি? গাড়িতে ওঠ। বলো না আমাকে। বল, কোথায় লুকিয়ে বসে আছে? আমার মেয়েকে গ্রেফতার করেছেন কেন? উত্তর দিন, আমার মেয়ে কোথায়? আমার কলার কেন ধরছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। প্রিয়া, প্রিয়া, কোথায় আমার মেয়ে? কি ব্যাপার, এখানে কি হচ্ছে সব? ওকে গ্রেফতার করেছেন কেন? জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনার কাছে অর্ডার ছিল ওকে গ্রেফতার করার জন্য? কাকে জিজ্ঞেস করে গ্রেফতার করেছেন? যদি ওর কিছু হয় তাহলে আমি কিন্তু ছাড়বো না। এই, আমাকে ওয়ারেন্ট দেখাও, তাড়াতাড়ি দেখাও। কই দেখি। নেই তাই না? ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করেছো তো? মিডিয়ার সামনে তোমাদের প্রত্যেকটার মুখোশ টেনে খুলবো। এই, ইউনিফর্মের অপব্যবহার করছো, একজন মহিলার গায়ে হাত তোলো, অসভ্য কোথাকার। এই, ভদ্রভাবে কথা বল আমার সাথে। এই, তুমি আমাকে ভদ্রতা শেখানোর হওটাকে শুনি। আমার মেয়ে কি বেঁচে আছে নাকি মেরে ফেলেছো ওকে? এই দেখছো নাকি, সবাইকে বার করো। এই সর, একদম গায়ে হাত দিবি না। আগে আমার মেয়েকে নিয়ে এসো, আমি আমার মেয়েকে দেখতে চাই। প্রিয়া, প্রিয়া, এই, জানিস কার গায়ে হাত দিয়েছিস? ও বিজয়ের হবু স্ত্রী। বিজয়ের নাম শুনতেই ভয় মুখ একেবারে শুকিয়ে গেল। হ্যাঁ, তুই মেরেছিস ওকে, তুই মেরেছিস। যারা যারা ওর গায়ে হাত দিয়েছে কাউকে বিজয় ছাড়বে না, কেউ বাঁচবে না, প্রত্যেকটা মরবি তোরা। ও কালকের সূর্যোদয় দেখতে পাবে না। ভাই, এই এসিপি তো থানার বাইরেই আসছে না, আর বাইরে অনেকগুলো কনস্টেবল দাঁড়িয়ে আছে। ভেতরে বন্দুক নিয়ে ঢোকা অসম্ভব। শোন, ওর টিফিনওয়ালাকে ধরতে হবে। ম্যাম সাহেব, টিফিন দিয়ে দিন। টিফিন দিন। আমাদের কোনো লোককে ভিতরে পাঠা। শুনুন, এসিপি স্যার কোথায় আছেন? সামনে গিয়ে ডান দিকে। ধন্যবাদ। কিরে, ছুটিতে কি নিয়ে এসছিস? আমি জানি না স্যার। স্যার আছেন? এখন লাঞ্চ টাইম, স্যার শুনুন, এটা এসিপি স্যারের টিফিন। ঠিক আছে স্যার। বাইরে একজন ব্যক্তি এসেছেন, উনি বিজয়ের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চান। ঠিক আছে, ভিতরে পাঠাও। হ্যাঁ বলো। আমাকে বিজয় পাঠিয়েছে। ও বলছিল যে আপনার শরীরটা ঠিক নেই, আমি যেন নিজে হাতে আপনাকে খাইয়ে দিই। কি বলছিস কি? সরি প্রিয়া, তোমার এই অবস্থা আমার জন্যই হয়েছে। যাও, তোমাকে আমি ক্ষমা করলাম। ঋণী হয়ে থাকলে কিন্তু। তুমি আমার একটা উপকার করবে? বিজয়কে বলে দাও যে তুমি আমার স্ত্রী।
ও ও আমার চিরশত্রু হয়ে গেছে। প্রিয়াও ওকে ভালোবাসে, হতে পারে এই কারণে আমাকে ছেড়ে দেবে। তুমি হয়তো ভাবছো আমি খুব নীচ, স্বার্থপর। হ্যাঁ তাই, নিজের জীবনকে প্রত্যেকে ভালোবাসে, আমিও বাসি। হ্যালো, বিজয়, আমি আজ তোমায় একটা কথা বলতে চাই। তোমাদের ডিআইজি বরুণ সেনগুপ্ত, উনি আমার স্বামী, আর প্রিয়া আমাদের সন্তান। উনি আমাকে কিডন্যাপ করেছেন তোমায় এটা বলার জন্য যে উনি আমার স্বামী, আর তুমি যেন ওনাকে ক্ষমা করে দাও। তোমায় সত্যিটা বলে দিলাম, সিদ্ধান্ত তোমার। তুমি কি ওনায় ক্ষমা করতে পারবে? চুপ করে আছো কেন? ভুলেও ওকে ক্ষমা করার কথা ভেবো না। এই লোকটা শুধু তোমায় নয়, বরং আমাকেও ঠকিয়েছে। প্রথম পক্ষের স্ত্রী থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করেছে, সত্যিটা লুকিয়েছে। মেরে ফেলো একে। আমার কাছে তো কবেই মরে গেছে। ও যখন জানতে পারলো যে আমি মা হতে চলেছি, তখন আমাকে ও ছেড়ে চলে গেছিল। আমি একা আমার মেয়েটাকে মানুষ করেছি। বাবা থাকা সত্ত্বেও প্রিয়া বাবার নাম পাইনি। আমি যখন ওর কাছে গেলাম, তখন আমাকে নোংরা অপবাদ দিল। বলল যে প্রিয়া ওর নয়, বরং অন্য কারোর অবৈধ সন্তান। বিজয়, তুমি এই লোকটাকে কিছুতেই ছেড়ো না। ওকে তুমি মা 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 আমাকে ছেড়ে চলে গেল। বরুণ, বিজয় ভাই বলছি, তোর সঙ্গে কথা ছিল কিছু। আমার কোনো কথা নেই, আমাকে ফোন করবে না। আমি জানি তুমি আমায় মারতে চাও। তুই তোর বউকে উড়িয়ে দিয়েছিস, এটা তোর নিজের ব্যাপার। তোর শত্রুতা ইন্সপেক্টর বিজয়ের সঙ্গে ছিল, কিন্তু আমি এখন বিজয় ভাই। তোর সাহায্য লাগবে। একটা বিজনেস ডিলের জন্য আমি ফোনটা করেছি। খালিদের জায়গাটা আমি দখল করব, আর তুই আমাকে সাহায্য করবি। আর না করলে, বউকে যখন গুলি করছিলি ওই ভিডিওটা আমার কাছেই আছে। আর তুই একেবারেই ভাবিস না যে আমি এগুলো বানিয়ে বানিয়ে বলছি। আজ যদি তুই না আসিস, তাহলে কালকের ব্রেকিং নিউজে নিজেকে দেখে নিস। না না, এটাই সঠিক সময়। এবার তুমি একটা কাজ করো, ওর সঙ্গে দেখা করো। আর কোনো পুলিশ তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে আমার 4 জন লোক যাবে। ওর মৃত্যুর খবর আমার দ্রুত চাই। ওকে। ক্লিয়ার। ঠিক আছে। আগে আমি তোকে একটা কথা জানিয়ে রাখি, এই আশেপাশের যে কজনকে দেখছিস না, কেউ কিন্তু খালিদের লোক নয়, আমার লোক। বন্দুক দে। আয় চলে। আরে আয়, ঘাবড়াস না। আমি চাইলে তোকে এক্ষুনি টপকে ফেলতে পারতাম। তুই আমার বিশ্বাস ভেঙেছিস, তাও তোকে ক্ষমা করলাম। এমনি বিশ্বাসঘাতকদের কোনো রুল থাকে না। এবার গোটা পৃথিবীতে একটাই ভাই রাজত্ব করবে, বিজয় ভাই। খালিদকে মেরে দে, ওর চেয়ারটা আমার। দেখ, আমি যদি গোটা পৃথিবীতে রাজত্ব করতে যাই না, তখন তোদের মতো করাপ্টেড লোকজনদের আমার লাগবে। একা কি করবো আমি? তুই আমার সঙ্গে থাকলে আমি তোকে তোর ভাগ পাঠাতে থাকবো, আরে খালিদের থেকেও ডাবল দেবো। হ্যাঁ, যদি আমি টপকেও যাই, তখন তোর গোপন কথা গোপনই থাকবে। খালিদ এর কিচ্ছু জানতে পারবে না। কেন চিন্তা করে মাথা ঘাঁটাচ্ছিস? যা বললাম চুপচাপ মেনে নে। এমনিও তুই এখন কিচ্ছু করতে পারবি না। ঘুরে দাঁড়ানোর তো কোনো পথই নেই। হয় আমি ওর চেয়ারে বসবো, আর তা না হলে তোকে টপকে দেবো। ভেবে নে। ভাই,
বিজয়কে শেষ করে দিয়েছি, আমার সামনেই পড়ে আছে। আমাকে খুশি করে দিয়েছো তুমি ডিআইজি, দারুণ লাগছে। পার্টি হোক। তাহলে প্রথম ফ্লাইট ধরে চলে এসো। আসবো, নিশ্চয়ই আসবো। তাহলে আমাকে এয়ারপোর্টে নিতে কে আসবে? তোমাকে ডেভিড নিয়ে আসবে। ডেভিড? এই ডেভিড আমাকে চিনে নেবে তো? হ্যাঁ, ওর কাছে তোমার ফটো আছে, চিনে নেবে। এটা তুমি ভালো করেছো। এমনিতেই অনেকদিন ঘুরতে যাইনি, ওখানে গেলে ভালোই লাগবে। ওকে, এবার ঠিক আছে, তুমি যেটা বলেছিলে আমি করে দিয়েছি। এবার বলো আর কি করব? যাবার জন্য প্রস্তুত হয়ে নে। শুভ যাত্রা। তুই আমার সঙ্গে যে ডাবল গেমটা খেলেছিলিস না, আমার মাথায় এখনো ছাপা রয়েছে। আজ আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো। যার যেটা প্রাপ্য সে সেটাই পায়। ছোটবেলায় পড়িয়েছিল, তাও ভুলে গেছিস। মাইকেল, কালকের মালয়েশিয়া টিকিট বুক কর। ঠিক আছে বাবা।